আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? তিন চারজনের সামনে দিয়ে বুড়ো যারা একবারে 70 হয়ে গেছে এরাই করলো আলহামদুলিল্লাহ। পিছনে মানে 200 লোক দাঁড়ায় রয়েছে, ওরা মানে বসে দাঁড়াই রয়েছে। ভাই সবাই ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
कदमों में मुस्तफा के मेरा मज़ार होता, कदमों में मुस्तफा के मेरा मज़ार होता। ओ खाक पाक होते मैं खाकसार होता। बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि। महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा जरे ला इलाहा जरे ला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा जरे ला इलाहा ला इलाहा যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জলে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের মাহফিলের নিয়ম হচ্ছে ভাই, 3 জায়গায় ফাঁক রাখতে নাই। কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে কুরআনের তাফসীর মাহফিলে যদি মাঝে মাঝে ফাঁক জায়গা থাকে, শয়তান পিছন থেকে এসে কাটি দেয়। কি দেয়? কাটি দেয়। আরেকটা হচ্ছে স্বামী স্ত্রী যদি ঘুমাইতে যায় তো মাঝখানে কোল বালিশ রাখা যাবে না। অনেক মা বোন আছে না যে তোমার মুখ দিয়ে সুষমরা বন্ধ করছে, মাঝখানে কোল বালিশটা দিলে আমার ঘুম হবে না। কিন্তু দাঁত মাজো না 1 মাস, এমন পিছনে বসে থাকবে, সামনে আসবেন না। আমার সত্যির মানুষ তো আল্লাহ ভদ্র, আমি মনে করি আল্লাহ রহমতে খুবই মার্জিত মানুষ, কথা বলে যারা আমি শান্তি পাই। সামনে আসলে যাদের জায়গা ফাঁকা করে পূরণ করে বসে। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2024 ইংরেজি সন, স্থান 60 ফালু ফকিরের নিজ বাড়ি। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করবেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী, সকলের সম্মানের পাত্র, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঠিক না ভাই? জনাব মোহাম্মদ মহিদুর রহমান জুয়েল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, সাবেক 6 নং ওয়ার্ড মেম্বার। ভাই আছেন না মেম্বার ভাই? আলহামদুলিল্লাহ। উপস্থাপনায় জনাব মোহাম্মদ রাশেদ আলী, ইমাম শট্টি, জামি মসজিদ। আমরা আজকে সকলেই একেবারে মনের থেকে কথাটা বলবেন। আমি কারণ মনে আঘাত দেওয়ার জন্য বলছি না, যেহেতু আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় গান বাজনা হয় না ভাই? হয়, মানুষ শুনে অভ্যস্ত, অনেকের পরিবর্তন হয়েছে। বিগত দিনে এই জায়গার মধ্যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কিন্তু অনেকেই এই মজলিসে, মানে যে কায়দার মজলিস হইতো আমরা এখানে আসতাম না। কথা ঠিক না? তার কারণ কি বলেন? কি কথা বলেন? একজন গান হইতো, এই জন্য আসি। গান হতো এই জন্য আমরা যারা নামাজ কালাম করি আমরা আসতাম না। ঠিক না? ঠিক ঠিক। আমরা আসতাম না। আজকে এখানে এই যে কোরআনুল কারীম আমি ওপেন করছি, খুলেছি, এই কোরআনের আলোচনার জন্য, শোনার জন্য এবং আসার জন্য আপনারা সকলেই খুশি না বেজা? আপনাদের এই কম্বলের নিচের থেকে দুইটি হাত উঁচু করে এই খুশির সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিনকে নারে তাকবীরের ধ্বনির মাধ্যমে আকাশ বাতাসকে মুখরিত করে সকলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এই যে আমরা যে নারে তাকবীরের ধ্বনি দিলাম, আশেপাশে শয়তান যদি থেকে থাকে, শয়তান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শ্রোতা আর বক্তা, শিক্ষক আর ছাত্র যদি মহব্বতের সাথে কথাবার্তা মুখ দিয়ে না বেরোয় তাহলে কিন্তু কথাতেই মজা নেই। ঠিক না? ঠিক। আমাদের একাকার হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এই মাগরিবের পরের থেকে নিয়ে পর্যন্ত যারা বসে আছি, নবীজি বলেন মাহফিলে আসার সময় প্রত্যেক কদমে এক একটা করে গুনাহ মাফ, এক একটা করে নেকি লেখো। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে যখন বসে পড়ে মাহফিলের ভিতরে, ফেরেশতারা বলেন আল্লাহ এখন কি করবে? এখন তো বসে গেছে। আল্লাহ বলেন প্রত্যেক শ্বাস নিতে ছাড়তে এক একটা করে নেকি লিখে দাও। খুশি না বেজার? আজকে গুনাহ মাফ করায় তারপর ইনশাআল্লাহ বাড়ি দেব। কথা ঠিক? কোরআনুল কারীম খুলছি। আমরা আলোচনার শুরু থেকে আমি একটা গল্প করে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এক এলাকা, এক মনে করেন যে ছিল খুব ধার্মিক লোক, নামাজ কালাম পড়তো, বিয়ে করছে, 24 বছর হয়ে গেছে, কোনোদিন ছেলে মেয়ে হয় না। কি হয় না? ছেলে মেয়ে হয় না 24 বছর। অনেকে আমাদের সমাজে আছে না, বিয়ে করছে, ছেলে মেয়ে 10 বছরে হচ্ছে না। আছে না নাই ভাই? আছে। তো 24 বছর পরে, বছর যায় না, 24 বছর পরে ওর হয়েছে এক সন্তান। মানত করছে আল্লাহ যদি আমার সন্তান তুমি দাও, আমি শয়তানকে 10টা টাকা দেবো। কারে দেবো? শয়তানকে 10টা টাকা দেবো যদি আমার ছেলে মেয়ে হয়। এখন 24 বছর পরে সন্তান মাশাআল্লাহ আল্লাহ একদিন দিয়েছে। দেওয়ার পর এখন খালি এলাকা দিয়ে ঘুরতেছে, শয়তান কোথায় পাই, শয়তান কোথায় পাই। আচ্ছা শয়তান কি ভাই জিন শয়তান কি দেখা যায় বলেন? মানুষ শয়তান দেখা যায়, কোলের সময় কোলে নিয়ে চুরি করে নিয়ে গরুরে খাওয়াচ্ছে, দেখা যায়। আছে না এরকম? কথা কয় না কা? একজনে মনে করে কোলে বলছেন আশিক ভাই আমি যে মৌলবী ফাঁকতালে কাটি আমার গরুরে খাওয়াচ্ছি, আর দুধ হচ্ছে 5 কেজি করে। হারাম না হালাল? হারাম। খাবো তো ইনশাআল্লাহ? খাওয়া যাবে না। এখন শয়তান না পেয়ে গেছে, এরকম লম্বা চওড়া
হুজুরের কাছে যে হুজুর আমার ফতোয়া দেন, আমি তো ছেলে মেয়ে হয় না আমার 12-24 বছর ধরে, এখন শয়তান রে মানসি 10 টাকা দেব, শয়তান পাই কোথায়? হুজুর ওই কায়দার মাইকেও ফতোয়া দিয়ে দিছে। হুজুর বলছে তুই শোন, তুই তাফসীর মাহফিলে যাবি, এই তাফসীর মাহফিলে যাওয়ার পরে দেখবি অর্ধেক শুনে কিনা কিনা উঠে চলে যাচ্ছে। এই অর্ধেক শুনে যে উঠে চলে যাবি, ওরা যদি তুই 10 টাকা দিস, শয়তানের 10 টাকা দেওয়া হয়ে যাবে। অর্ধেক শুনে উঠবে এবং উঠবে কিনা আত্মস করেন তুই এবার 10 টাকা রাখলাম আমাদের পকেটে থাকবে। উঠবেন ভুল শুনে কথা জানেন তো? হ্যাঁ, যাদের ওয়াটার মাইনাসের প্রয়োজন আছে, অনেক সময় প্রাকৃতিক ডাক আসে, এরা যাইবে, যুবকরা যাবে না, ওখানে বসে থাকতে হবে। এবার আসুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে বনী ইসরাঈল গোত্রের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর বনী ইসরাঈল গোত্রের এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখে রাস্তার পাশে ময়দানের মধ্যে হাজার হাজার মানুষের মরা কঙ্কাল এইভাবে পড়ে আছে মাঠের মধ্যে। আল্লাহর পয়গম্বর জায়গার মধ্যে বসে পড়লেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, এই যে হাজার হাজার মানুষ এই ময়দানের মধ্যে শুয়ে আছে, যাদের কোথায় ঘর কোথায় বাড়ি, না আছে কোনো পরিচয়, এই জনপদ নিস্তারাভূত করে দিয়েছ। এই মরা মানুষগুলিকে তুমি কিভাবে জিন্দা করবা? বেফেদার পর জিন্দা পয়দা উকুনাদ তিপলেরা দর মিলতে গোয়া উকুনাদ। বেফেদার পর জিন্দা পয়দা উকুনাদ তিপলেরা দর মিলতে গোয়া উকুনাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পয়গম্বরের নাম তাফসীরের কিতাবের মধ্যে ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন, ওনার নাম হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম? হযরতে উজাইর পয়গম্বর। উনি বনী ইসরাঈল গোত্রের একজন পয়গম্বর ছিলেন। মুসা নবীর পরের জামানার ঘটনা। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যাচ্ছিলেন একটা পথ দিয়ে, যাওয়ার পথে দেখে মানুষেরা মরে পড়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, এই মানুষগুলোকে তুমি কিভাবে জিন্দা করবা? আমার তো বুঝে আসে না, কিভাবে তুমি মরা মানুষকে জিন্দা করবা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, فأماته قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, উজাইর রে, তুমি একটু বিশ্রাম করো এই জায়গার মধ্যে। উনি যে গাধার উপরে সওয়ার হয়েছিলেন, ওই গাধাটাকে একটা গাছের সাথে বেঁধে রাখলেন। ইতিমধ্যে ওনার একটু তন্দ্রার ভাব এসে গেল। তন্দ্রা বোঝেন তো? তন্দ্রা ঘুমের মতো আর কি, ঘুম পুরোপুরি না,
মানে হালকা ঘুমও না আবার জাগনো না, এর মাঝামাঝি অবস্থা কি বলে তন্দ্রা। ওনার ঘুমের মতো এসে গেছে, ওই ঘুমন্ত অবস্থায় একেবারেই ঘুমায় পড়ছে। ঘুমাই পড়ছে তো ঘুমাই গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন ক্বালা কাম লাবিস্ত। এই ক্বালার কর্তা হচ্ছে আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন উজাইর পয়গম্বরকে। আল্লাহ কাকে জিজ্ঞাসা করতেছেন? উজাইর পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন কাম লাবিস্ত, উজাইর তুমি কয়দিন এই জায়গায় ঘুমাইছো? আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুদকে ডাক দিয়ে বলেন ও রব্বুল আলামিন, আমার মনে হচ্ছে আমি ক্বালা লাবিস্তু। হযরত উজাইর বলেন ক্বালা লাবিস্তু সম্ভবত ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার মনে হচ্ছে একদিন অথবা তার থেকেও কিছু সময় কম হবে। কে বলতেছেন? হযরত উজাইর পয়গম্বর বলেন ও রব্বুল আলামিন, একদিন অথবা তার থেকেও কিছু সময় কম হবে, এই জায়গায় আমি ঘুমাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উজাইর না, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। ওগো উজাইর, এই জায়গার মধ্যে ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন। ওগো উজাইর, বরঞ্চ তুমি এই জায়গার মধ্যে মিআতা আমিন 100 বছর পর্যন্ত তুমি ঘুমায় আছো। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুরাদে মন সে হাত বুদুয়া কর দেন, মুরাদে মন সে হাত বুদুয়া কর দেন, হাওয়ালাত বা খুদা কর দেন মরফতেন, হাওয়ালাত বা খুদা কর দেন মরফতেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জিন্দা করতে পারেন কিনা বলেন? মৃত্যুকে জিন্দা করতে পারেন কিনা বলেন? বেপেদার পর জিন্দা পয়দা ও কুনাদ, ইপলেরা দরমেদ দুয়া ও কুনাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছা আমি তাকে রাজত্ব দান করি। কি দান করি? আমি তাকে চেয়ার দান করি। এই চেয়ার কি সবসময় থাকে নাকি বলেন? চেয়ারের উলট পালট হয় কিনা বলেন? আজকে যে এই চেয়ারে আছে আগামীকাল সে নাও থাকতে পারে, কারাগারের মধ্যে থাকতে পারে। এরকম অবস্থা হচ্ছে কি হচ্ছে না বলেন? চেয়ার সারা জীবন থাকে না, ক্ষমতা সারা জীবন থাকে না। ক্ষমতা যদি আপনি পান কোন সময়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপাদা মস্তকে মতো করে দেবেন। মুসলমানি বোধ গর্দান নেহাদান, মুসলমানি বোধ গর্দান নেহাদান, এনানে খুতবা দস্তে খাজা জাজেদান। মুসলমান তো ওই ব্যক্তি যার আপাদা মস্তক, তার এই শির আল্লাহ পাকের সামনে সব সময় নত থাকবে। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাথা কারোর সামনে নত হবে না, কথা ঠিক না বেঠিক? পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত হবে না। শির চলে যাবে, দেব না কো ঈমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? এমন দেখতে বললেন ভালো লাগতেছে না? এরকম একটা কোরআনের মজমা হবে, আমরা কি জীবনে কল্পনা করেছি ভাই বলেন? এটা আমরা কল্পনাও করি নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দান করেন? ক্ষমতা দান করেন। যাকে ইচ্ছা তাকে চেয়ার দান করেন। যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে কি নিয়ে যান? ক্ষমতা নিয়ে যান, চেয়ার নিয়ে যান, মন্ত্রিত্ব নিয়ে যান, চেয়ারম্যান নিয়ে যান, এরপরে এমপি নিয়ে যান। এমন নিঃস্ব করে দেন যে ওই ব্যক্তির মতো ইতিমার একজন কামলাও হতে পারে না। এই দৃশ্য আমাদের দেশে আছে কিনা বলেন ভাই? এই জন্য ভাইরা আমার সব সময়ের জন্য থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন। 24 ঘন্টা ইমানের হালাতে থাকতে হবে, ইমানের হালাতে থাকতে হবে। জুমার দিনে গুপ্ত অঙ্গের পশমগুলো কাটা আমাদের পুরুষ এবং মহিলাদের জন্য, যারা বালেগ হয়ে গেছে সবার জন্য সুন্নাতে মুআক্কাদা, এটা কাটতে হয়। 40 দিনের ভিতরে একবার কাটা লাগে।
এই অবস্থায় যদি কারোর মৃত্যু হয়ে যায়, জীবনে কোনোদিন কাটে নাই, এই বগল পাড়ার মধ্যে বড় বড় বাবরি হয়ে গেছে। কথা কয় না? বগল পাড়া বাবরি হলি পাড়া গন্ধ আছে না নাই বলেন? যার বগলের মধ্যে 1 হাত পরিমাণে বাবরি পায়ে এই পর্যন্ত চলে আসছে, ওর নিচে পড়ার কি অবস্থা? কথা ঠিক না বেঠিক? আর এই অবস্থায় যদি মরে যায়, ওকে যে গোসল করাতে যাবে, ও তো ভয়তে ওই জেলার থেকে হুবড়ি খেয়ে চলে যাবে। জানলে কি আমি কোন জঙ্গলে ঢুকছি, এ বনে বাঘ নাই, ভাবিও না মনে, বড় বড় বাঘটাকে ছোট্ট ছোট্ট বনে। ও জীবনে কোনোদিন আর মুদ্রার গোসল করাবে না। এই জন্যই ভাই আল্লাহর নবী বলেন, সবসময়ের জন্য ইমানের অবস্থায় থাকবা। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির একজন জলিলুল কদর মহব্বতের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের থেকে চলে যায়। কয়েকজন সাহাবী কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মহব্বতের সাহাবী আব্দুল্লাহ আনসারী, আপনি মসজিদে নববীর মধ্যে নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীকে আর খুঁজে পাওয়া যায় না, দ্রুত গতিতে বাড়ির দিকে চলে যায়। এই কথা বলার পরে বিশ্বনবী বললেন, ঠিক আছে চলো আমার সঙ্গে চলো, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমরা চলে যাই। বিশ্বনবী কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব আর কয়েকজনকে সাথে করে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়ে